সায়ক বলছো? সায়ক হ্যাঁ চক্রবর্তী? বলছি, বলো বলো। হ্যাঁ, বলছি যে কালকে কি ঘটনাটা ঘটেছিল, সোশ্যাল মিডিয়া এই মুহূর্তে উত্তাল। কি বিষয়টা, আমরা কয়েকটা ক্লিপিংস তোমার দেখেছি, যদিও এখনো পেজে তোমার শো করছে না। কি বিষয় আমাকে যদি রিমুভ একটু হয়ে বল। গেছে সেই ভিডিওটা, রিমুভ। জানি না কিভাবে হলো, আমার ভিডিও রিমুভ হয়ে গেল চোখের সামনে। বিষয়টা হচ্ছে, আমি অর্ডার করেছিলাম আহ, একটা চিলি চিকেন ড্রাই, একটা মাটন চিলি ড্রাই, একটা আলাকিফ, একটা মাটন স্টেক। তো চিলি চিকেন এবং মাটন চিলি দিয়ে যাওয়ার পর, মানে ওটা স্টার্টার হিসেবে ছিল, সেটা খেয়ে নিয়েছি। খাওয়ার পরে আমার টেবিলে রেখে যাওয়া হয় আহ, একটা স্টেক। সেটা আমরা মাটন, ডেফিনেটলি আমরা মাটন অর্ডার করেছি, তো মাটনই হিসেবে জানি। কারণ আমি যদি মাছ বা আমি যদি ডিম অর্ডার করতাম, ডেফিনেটলি মাটন দিত না। তো আমি জানি যে আমি যেটা অর্ডার করেছি সেটাই পাবো। সেটা আমি খাচ্ছি। খাওয়ার সময় দেখছি আরো একটা অর্ডার চলে এলো। আমি বলছি এটা কি, এটা তো আমরা অর্ডার দিইনি। আরেকটা স্টেক এলো, বলছে এটা মাটন স্টেক। বলছে তাহলে এটা কি? বলছে ও, এটা তো বিফ। ও, তখন আমি বলছি বিফ তো আমরা অর্ডার করিনি। সাথে সাথে প্লেটটা নিয়ে বলো, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে বলে চলে গেল নিচে প্লেটটা রাখতে। দেন ওপরে আসলো, তখন থেকে আমি ভিডিওটা শুরু করেছিলাম যে কেন করলেন। দেন ওর ম্যানেজার এলো, ম্যানেজারকে বললাম, দে সেড সরি। তো এবারে লোকে বলছে যে স্ক্রিপ্টেড, বিজেপির সাজানো কথা। দেখো, প্রথম কথা, আমি কোনো পার্টি পলিটিক্স এর মধ্যে একদমই যুক্ত নই। আর না আমি টিএমসি করি, না আমি বিজেপি করি, না আমি সিপিএম করি, না আমি কংগ্রেস করি, কিচ্ছু করি না। কারণ আমার পোষায় না, যেটা আমি জানি না সেখানে আমি করতে চাই না। আমি যখনই কোনো খারাপ ইনসিডেন্ট হয়েছে, সেটা অভয়া হোক বা ওয়াও মোমো, আমি আমার নিজের বক্তব্য রেখেছি। আমার যেটা বক্তব্য, আমার যেটা মনে হয়েছে সেটা। অভয়ার ভিডিও কিন্তু রিমুভ, বাই দ্য ওয়ে। এরকম ভাবে ভিডিও রিমুভ হয়ে যায় আজকাল সব। ফেসবুকে তুমি কোনো প্রতিবাদ জানালে তোমার ভিডিও থাকবে না সেখানে। আর আমার পয়েন্ট ইজ, তুমি হিন্দু, তুমি মুসলিম, আমার কাছে সত্যি ম্যাটার করে না। আমি রিয়াজের বাড়ি ঈদের সময় গিয়ে খেয়ে আসি, ওর মা আলাদা করে চিকেন রান্না করে খাওয়ায় আমাকে। তো সেখানে দাঁড়িয়ে আমি কোথায় খাচ্ছি, মানে কলকাতার বেশিরভাগ রেস্টুরেন্টে অনেকে বলছে যে কেন খাচ্ছ, তুমি কি জানতে না এখানে বিফ বিখ্যাত? কলকাতার বেশিরভাগ 5 স্টার হোটেলে তোমার বিফ পাওয়া যায়। তো সেখানে গিয়ে আমি অর্ডার যেটা করবো, আমি সেটাই আশা করবো খাবো। কিন্তু আমি চাইলাম না, তুমি আমাকে দিয়ে গেলে আর আমি সেটা, সেই খাবারটা খাচ্ছি বলে আমি খেয়ে নিলাম। এটা তো মেনে নেওয়া যায় না। তো এই হলো ব্যাপার। আর সেকেন্ডলি, অনেকে লিখছেন যে তুমি যখন এটা মুখে দিলে বুঝলে না। তাদেরকে আমি একটাই কথা বলতে চাই, আমি তো বিফ কখনো খাইনি, তো আমি জানি না টেস্ট কিরকম। ভেবেছি মাটনেরই মতন, মাটনই হবে। এবারে ধরো, আমি তোমাদের কথায় মেনে নিলাম, মুখে দেওয়ার সাথে সাথে বুঝলাম না কেন। মুখে দিলাম মানে সেটাও তো অন্যায় হলো আমার সাথে। আমি মুখ অব্দি তুলবো, খাবারটা চিবাবো কেন? আমি তো এক্সপেক্ট করিনি এই খাবারটা আমি পাবো। যদি আমার খাওয়ার হতো, আমি তো অর্ডারটা দিয়ে খেতে পারতাম। আমি কেন খেলাম? যদি বলছো টেস্ট করে বোঝোনি, কেন টেস্ট করলেও তো বলছি সেটাও তো তুমি, দোষ। আরেকটাও প্রশ্ন উঠছে, তুমি জেনে কেন গেছো যেখানে বিপ পাওয়া যায় সেখানে কেন এটাই তো গেছো? বললাম, আমার কোনো প্রবলেম নেই কোথায় বিফ পাওয়া যায়, কোথায় গরু পাওয়া যাবে, ছাগল পাওয়া যায়, শুয়োর পাওয়া যায়। ওখানে চিকেন পাওয়া যাবে, ওখানে মাটন যদি পাওয়া যায়, আমি সে দুটো খাবো। আমি এক্সপেক্ট করবো সেই দুটোই পাওয়া যায়, সেই দুটোই খাবো। এবারে মুসলিমের দোকান না হিন্দুর দোকান, এগুলো এখনকার যুগে কে দেখে বলো তো? আর না আমি কোনো দাঙ্গা লাগানোর জন্য রাস্তায় বেরিয়ে পড়েছি, মানে যেগুলো পলিটিক্যাল পার্টিরা ইউজ করছে যেই টার্ম গুলো, সেগুলো তো একদমই আমার সাথে যায় না। আমার খারাপ লেগেছে, আমার আমি হার্ট হয়েছি এই এই বিষয়টায়, আমি সেটুকুনি বলেছি। এবং সেখানে হোটেলের সমস্ত স্টাফেরা ছিল, তোমরা যদি ভিডিওটা দেখো দেখতে পারবে। সবাই এসে বলছে সরি, ভুল হয়ে গেছে। বাট এই ভুলটা ভুল, মানে একটা ডেফিনেটলি ওর একটা শাস্তি পাওয়া দরকার। তো মানে ওর নয়, হোটেলের পাওয়া দরকার। আমার কোনো ব্যক্তি আমি বিশেষ আরেকটা কোনো জিনিস, শত্রুতা নেই। সায়ক, আরেকটা বিষয় তুমি ওখানে উল্লেখ করেছো, আমি ব্রাহ্মণ। সেটা নিয়েও দেখছি সোশ্যাল মিডিয়ায় একাধিক ব্রাহ্মণ বলে কি ডেফিনেটলি আমি জানো? হ্যাঁ। ব্রাহ্মণ, ডেফিনেটলি আমি ব্রাহ্মণ। অনেকেই বলবেন তোমার নিরামিষ খাওয়া উচিত, কিন্তু দেখো আমি আমিষ খাই। কলকাতায় বসে অনেকেই আমিষ খান, আমি আমিষ খাই বলে আমি আমি ব্রাহ্মণ নই, এটা তো হতে পারে না। তারপর তুমি কিন্তু ওয়েটারকে জিজ্ঞাসা করেছো তুমি হ্যাঁ, মুসলিম, আমি ওয়েটারকে না, তোমাকে তাহলে না আমি শুয়োর না, খাওয়াবো। মুসলিম, হুম। মুসলিম আমি জিজ্ঞেস করিনি। আমি জানতামই না যে উনি মুসলিম, প্রথম কথা। আমি ওনাকে জিজ্ঞেস করেছি তোমার রিলিজিয়ন কি। যদি উনি বলতেন হিন্দু, আমি সেম কোডটাই করতাম। তাহলে আমি যদি তোমাকে এখন গরু খাই, তুমি খেয়ে নিতে। উনি যদি বলতেন যে আমি জৈন, আমি আমি তখন বলতাম তোমাকে যদি মাছ খাওয়াই। এই যদি উনি যেই ধর্ম বলতো, আমি সেই ধর্ম তুলেই বলতাম।
কারণ আমি জানি শুয়োরটা মুসলিমদের অফেন্স, মানে মুসলিমরা সেটা সেবন করে না আমাদের গরুর মতো, তাই জন্য আমি সেই টপিকটাই শুধু এনেছি। আচ্ছা সায়ক, আরেকটা বিষয় আমার এই মুহূর্তে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া উত্তাল, মানে এই যে দাঙ্গা বলা হচ্ছে বা পার্টির সাথে ট্যাগ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, আমি বলছি তুমি তো মেসেজ দিতে কার্যত মানুষের কাছে, সেজন্যই ভিডিওটা তুলে ধরেছো। ভিডিওটা করার কি কারণ ছিল এটা যদি আমাদেরকে একটু ক্লিয়ার করে দাও। ভিডিও করার কারণ, এইরকম রেস্টুরেন্টে মানে তুমি দেখবে ওই ভিডিওটা যদি আমার কাছে নেই এই ভিডিওটা যদি তুমি দেখে থাকো, একটা লোক হঠাৎ করে আসেন খেতে খেতেই, আমারও মনে হচ্ছে তুমি আমাকে বিফ দিয়েছো, এই কথাটা উনি বলেছেন এবং ভিডিওতেও রয়েছে। তো অনেকেরই মনে হচ্ছে ছিল ওখানে। তো এরকম যাতে আর কারোর সাথে ওনারা না করতে পারেন, আমার কিন্তু কোনো ব্যক্তি বিশেষের কোনো আক্রমণ আমি করতে চাইনি। আহ আমার পুরো এই রেস্ট্রোটার উপরে এটাই অভিযোগ, এরকম কি করে দেওয়া হলো, আজকে আমার সাথে হলো, কালকে অন্য কারোর সাথে হতে পারে, কিন্তু কেন হবে? যারা চাইবে, অনেক হিন্দুরাও গরুর মাংস ডেফিনেটলি হয়তো খায়, অনেক শুয়োরও হয়তো খায়, কিন্তু যারা খায় না তাদেরকে কেন দেবে? আমার প্রশ্ন জাস্ট এইটুকুনি। মানে সোশ্যাল মিডিয়ায় একটা মেসেজ দিতে যে এই রেস্টুরেন্টটা এইভাবে মানে খাসির মাংস বলে গরু মাংস খাওয়ানো হচ্ছে, এটা একটা মেসেজ দিতে চেয়েছিলে তুমি? হ্যাঁ, এবং ওরা যে সরি ফিল করছে, জাস্ট সেটুকুনি। আমি বলছি যে ব্যক্তির উপর অভিযোগ উঠেছে বা রেস্টুরেন্টের ওনারের উপর কিছু কি ব্যবস্থা নেওয়া হয়েছে এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে? হ্যাঁ, এফআইআর করেছিলাম, তো উনি আমাকে অ্যারেস্ট করেছেন। তো এটাই। এবারে আমার বক্তব্য পুলিশের কাছেও যে আমি তো শুধু আমার অলিভব রেস্টুরেন্টের ওপর কমপ্লেন, কারণ উনি তো রান্না করে উনি জাস্ট পরিবেশন করেছেন। তার আগে রান্নাটা কেউ করে ওই অর্ডার মিলিয়ে কেউ তো দিয়েছে, ওই অর্ডারটা তো আমার ছিল না। হ্যাঁ, হয়তো এখানেও কথাও হবে যে অর্ডার তো ওরা জানে কোথায় কোন টেবিলে দিতে হবে, তো ওভারঅল সিস্টেমটার উপর প্রবলেম। হ্যাঁ সায়ক, ডেফিনেটলি মাথার আরেকটা উপর বিষয়, প্রেশার। আমি দেখছি অনেকে আবার ওই রেস্টুরেন্টের মেনু কার্ড সোশ্যাল মিডিয়ায় ভরে দিচ্ছে যে ওখানে প্রচুর পরিমাণে ড্রিঙ্কস পাওয়া যায়। তুমি নিশ্চয়ই দেখে থাকবে, এই পোস্ট তো তোমার চোখে পড়েছে নিশ্চয়ই। সেজন্যই তোমরা ড্রাঙ্ক অবস্থায় গরুর মাংস সেবন করেছো, তারপরে এইসব ভিডিও বানিয়েছো। একটু ক্লিয়ার করে দাও আমাকে। আমার কথা শুনে তাদের যদি মনে হয় যে আমি, ইনফ্যাক্ট আমি পুলিশ স্টেশনেও গেছি, ডেফিনেটলি তারা বলতো তুমি ড্রাঙ্ক। আমার ভাবে আমার কথাবার্তায় কোনো ড্রাঙ্কনেস ছিল কি? ঠিক, একদম। যে বিষয়টা মানে একাধিক বাড়িতে মেনু। বসে টুকটাক কমেন্ট করাই যায়, কিন্তু যে কমেন্ট কেস নয়, করেছে। সোশ্যাল মিডিয়ায় তোমার এগেনস্টে পোস্ট শুরু হয়ে গেছে, বড় ও বড় লেখা আচ্ছা। শুরু হয়ে গেছে। হ্যাঁ, সেখানে মেনু কার্ডের একাধিক ছবি, সেখানে বিয়ার পাওয়া যায়, হুইস্কি পাওয়া যায়। তোমরা নাকি প্রচুর ড্রাঙ্ক ইট অবস্থায় ডাজন্ট ম্যাটার। ও বাবা, আচ্ছা। সেই সেই। খেয়ে ফেলেছো, তোমরা জানতেই এবং পারো। আমাদেরই দোষ, কিন্তু ওয়েটারটা এসে সরি সরি বলে দিল। মানে উনি ওকে টাকা দিয়ে শিট করে রেখেছিলাম যে আমি ভিডিও অন করছি বাবা, তুমি বাবা বলতে থাকো, এবং সমস্ত স্টাফেরা এসে আমাকে সরি বলো প্লিজ। মানে এটা কি পসিবল? ঠিক। সায়ক, আরেকটা বিষয়, এই মুহূর্তে দাঁড়িয়ে নিশ্চয়ই তোমার মানে দেখো একটা জিনিস, যেহেতু তুমি ব্রাহ্মণ, মানে বাড়িতে নিশ্চয়ই এটার কিছু তো সলিউশন কিছু নেই আমার যতদূর মনে হয়। জানি না গো এটার কি সলিউশন। দেখো, অজান্তে খেয়েছি আমি, আহ, সেটা আমি নিজেকেই সেভাবেই মানাচ্ছি যে আমি কোনো ভুল করিনি জেনে। আর ডেফিনেটলি যদি প্রায়শ্চিত্ত দেখি, দেখা যাক কি হয়। আমি জানি না এক্স্যাক্টলি কি বিধান কি রয়েছে। আমি সেই অর্থে মানে খুব যে রিলিজিয়াস, আমি প্রচন্ড একদম আম, ব্রাহ্মণত্ব, আমি ব্রাহ্মণ, বাট আমি গোড়া ব্রাহ্মণ, আমি গোড়া মানুষ এরকম নই। তাহলে আমি মুসলিমদের বাড়িতে যেতাম না। ঠিক। সায়ক, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার